নমস্কার, আমি ফাল্গুন কুমার মুখোপাধ্যায়। আপনারা দেখছেন আমাদের বাংলার ইউটিউব চ্যানেল এডু হেল্প গ্রুপ দুর্গাপুর। এডু হেল্প গ্রুপ দুর্গাপুরের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রী, অভিভাবক সকলকে আজকে আমাদের এই ভিডিও সেশনে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিও সেশনে একটি গুরুত্বপূর্ণ খবর দেওয়ার রয়েছে। সেটি ইতিমধ্যে হয়তো আপনারা অনেকেই জেনে গেছেন, অনেকে জানেননি। পশ্চিমবঙ্গে আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড রয়েছে। তারা এবছরে যেমন জেনফা কন্ডাক্ট করে, ঠিক সেইভাবে জিএনএম এবং এএনএম কন্ডাক্ট করছে। এবং এই অ্যাডমিশন প্রসেসের জন্য ইতিমধ্যে পরীক্ষা হয়েছে। পরীক্ষা হওয়ার পরে মেধা তালিকা তৈরি হয়ে গেছে এবং কাউন্সেলিং এখন ওয়েট করছে, এবং ফার্স্ট উইক অফ নভেম্বরে কাউন্সেলিং শুরু হয়ে যাওয়ার কথা। আমরা দেখলাম যে সিট ম্যাট্রিক্স ছিল, সেখানে এএনএম যেমন হচ্ছে মেয়েরা করতে পারে, সেরকম জিএনএম মেয়েরা এবং ছেলেরা বোধ করতে পারে। তো প্রথম দিকে দেখেছিলাম আমরা যে ছেলেদের জন্য 2টি গভর্নমেন্ট কলেজ এবং 4টি প্রাইভেট কলেজ রয়েছে, যার মোট সিট সংখ্যা ছিল 365। পরবর্তীকালে হঠাৎ করে একটি দেখা গেল যে টোটাল সিট ম্যাট্রিক্স চেঞ্জ করে দেওয়া হয়েছে, এবং সেখানে সমস্ত কলেজগুলিতে এএনএম এর যে কলেজ সেগুলো ছাড়া জিএনএম এর যতগুলি কলেজ, সমস্ত কলেজে হচ্ছে মেল ক্যান্ডিডেটরাও হচ্ছে এলিজেবল বলে ঘোষণা করা হয়েছিল সেই লিস্টের মধ্যে দিয়ে। আজকে আমি যখন ভিডিও বানাচ্ছি তখন তার কিছুক্ষণ আগেই আমি অ্যাকচুয়ালি খবরটা পেয়েছি। তো অনেক ইউটিউবার হয়তো ইতিমধ্যে খবর পরিবেশন করেছে। দেখা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পক্ষ থেকে এই এএনএম আর এবং জিএনএম যে ট্যাব রয়েছে, সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে একটা লাইনের একটা স্করলিং চলছে। যে স্করলিং এ লেখা রয়েছে পরিষ্কার করে, নোট জেন্ডার স্পেসিফিক ইনস্টিটিউট আর স্পেসিফিক সিটস অফ GNM in line with the confirmation received from the Department of Health and Family Welfare West Bengal। এইটা স্কল হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে সিট ম্যাট্রিক্সে যতগুলি কলেজে মেল অবলিক ফিমেল করা ছিল সবগুলি আবার শুধুমাত্র ফিমেল করে দেওয়া হয়েছে। শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্য 2টি সরকারি কলেজ এবং 4টি হচ্ছে বেসরকারি কলেজই রয়েছে এই মেল ক্যান্ডিডেট জন্য বা ছেলেদের জন্য। তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এই স্করলিং দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে যে ছেলেরা হচ্ছে জিএনএম এর জন্য অ্যাপ্লাই করেছিল তারা হতাশ হয়ে পড়লো, এবং আমরাও হতাবাক হয়ে পড়লাম যে একটা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড তারা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অ্যাপ্রুভাল ছাড়াই কি এই সিট ম্যাট্রিক্স পাবলিশ করেছিল। আগে তো বেশ ছিল যে 2টি সরকারি কলেজ হচ্ছে ছেলেদের জন্য এবং 4টি বেসরকারি কলেজ হচ্ছে 4টি বেসরকারি কলেজ এবং বাকিগুলি মেয়েদের জন্য। সেখানে দেওয়া হলো যে সব কলেজগুলোতে ছেলে মেয়েরা অ্যাপ্লাই করতে পারছে, বিশেষ করে ছেলেরা অ্যাপ্লাই করতে পারছে। তো প্রচুর ছেলে যারা অ্যাপ্লাই করেছে তারা সবাই উৎসাহিত হলো, এবং একটা নতুন উদ্যম তৈরি হলো যে এবার হয়তো জিএনএম আমরাও ভর্তি হতে পারবো। কিন্তু এই যে স্করলিং, এই স্করলিং বেরোনোর সঙ্গে সঙ্গে প্রচুর ছাত্র বন্ধু তারা হচ্ছে হতাশ হয়ে পড়লো। আমি প্রত্যেকটি ছাত্র, তোমরা যারা এর জন্য অপেক্ষা করছিলে, প্রত্যেকটা প্ল্যান থাকে অ্যাকচুয়ালি। যখন সবাই জানতো যে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এটা আছে, মেল ক্যান্ডিডেটের জন্য কম সিট, সেইভাবে তাদের মেন্টাল প্রিপারেশন থাকতো। কিন্তু যখন দেখলো যে সমস্ত কলেজগুলোতে ছেলেরাও এলিজেবল, তখন তো নতুন করে একটা উৎসাহের সৃষ্টি হয়ই। তো প্রচুর ছাত্র নিরুৎসাহিত হয়ে যাবে এবং প্রচন্ড হচ্ছে মনোকষ্টে ভুগবে। তোমাদেরকে প্রত্যেককে বলবো যে তোমরা মনোকষ্টে ভুগবে না, ডিপ্রেশনে কোনো জায়গা নেই। তোমরা আগামী দিনে দেখো, যখন এইটা এসেছে, আশা করা যায় ওয়েস্ট বেঙ্গলতে আগামী দিনে ছেলেরাও হচ্ছে যে সমস্ত কলেজে জিএনএম পড়ার সুযোগ পাবে। হয়তো ইনফ্রাস্ট্রাকচার রেডি নেই, এ সমস্ত বিভিন্ন কারণে হয়তো এবছর এটা বাতিল করে আবার শুধুমাত্র মেয়েদের জন্য সিটগুলো রাখা হলো। বাট এই যে স্করলিং, এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা আমাদের প্রত্যেককে হতাশ করেছে, অত্যন্ত খারাপ লেগেছে। যেহেতু জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এত বড় বোর্ড, তাদের এই সমস্ত পুরো বিষয়টাকে ভালো মতো যত্ন সহকারে করে তারপরেই পাবলিশ করা উচিত ছিল।
সেটা না করে তারা দ্রুততার সঙ্গে একটি পাবলিশ করে দেওয়ার লিস্ট, তারপরে আবার সেটাকে উইথড্র করে নেওয়া, এটা অত্যন্ত দুঃখজনক। প্রত্যেক ছাত্র যারা রইলে তোমাদের সঙ্গে আমিও সমব্যথী। তোমরা এনে দুঃখ করো না, পরবর্তীকালে হয়তো তোমার জন্য আবার সুযোগ আসবে। অন্যান্য পরীক্ষা যেগুলো আছে সেগুলো যদি তোমরা অ্যাপ্লাই করে থাকো সেখানে তোমাদের জন্য সফলতা আসুক, এই শুভকামনা তোমার জন্য রাখছি। আমি তোমাদের সঙ্গে আছি এডুয়াল গ্রুপ দুর্গাপুরের পক্ষ থেকে। আগামী দিনে বিভিন্ন ধরনের পরামর্শ নেওয়ার জন্য অবশ্যই তোমরা আমাকে ফোন করবে, যোগাযোগ করবে। আমাদের যে হোয়াটসঅ্যাপ এবং কল নাম্বার সেটা আমাদের এন্ড স্ক্রিনে দেওয়া থাকে, তোমরা একটু দেখে নিও। আজকের এই ছোট্ট ভিডিও এপিসোডটা শুধুমাত্র এই খবরটা দেওয়ার জন্য খুব আর্জেন্ট বেসিসে রাখলাম। তোমরা সকালে ভালো থাকো, সুস্থ থাকো, অপেক্ষা করো আমার আরও ইম্পর্টেন্ট ভিডিওর জন্য। আজকের মতো এপিসোড শেষ করছি। ধন্যবাদ।